হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজ চলে আসলাম আমার রান্নাঘরে। এই রান্নাঘরটা হলো আমার কলকাতাতে, আমার ছেলে হোস্টেলে কলেজে ভর্তি হয়েছে। তো এখানে একটা ফ্ল্যাট নিয়েছি আমি। ওইখানে রান্নাঘরে রান্না করছি, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। পুরোপুরি ভিডিওটা করে উঠতে পারি না আমি, যতটুকু পেরেছি ওই ভিডিওটাকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে ছুরি দিয়ে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। তো রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছ, ডাল ফ্রাই হবে, হলো উস্তে ভাজা, আর হবে বেগুনি। তো এই সব কিছু রান্নার জন্য সব উপকরণগুলো আমি আগের থেকে কেটে নিই। দেখুন আমি ছুরি দিয়ে কাটছি। তো আমার ছুরি দিয়ে কাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পারিনি কি ছুরি দিয়ে কাটতে। সাধারণত আমরা সকলেই তো দা দিয়ে সবজি কাটি। তো এখানে তো আমি দা আনিনি, এখনও তো নতুন রান্নাঘর, তাই যতটুকু পেরেছি, যেটাই পেয়েছি আর হাতের কাছে যাই ছিল ওটা দিয়েই ব্যবহার করছি। তো বসিয়ে দিলাম ভাত, ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি। নিয়ে নিলাম আমি কড়াই বসিয়ে, উনুনটা জ্বালানো ছিল, সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সমস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব একটু পাঁচফোড়ন আর তেজপাতা। তো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব ডালগুলো। তো ডালগুলো হতে হতে আমি ভালো করে নুন হলুদ দিয়ে অল্প চিনি দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নেব। ওই দিক দিয়ে আমার ভাত হচ্ছে, ভাতটা মোটামুটি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, মাঠটা আমি ছেঁকে নেব। তো এইভাবে করে সবটি আমি করার চেষ্টা করছি। তো এদিক দিয়ে ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো কুচি আর গরম জল। তো এদিক দিয়ে ডালটা একটু কিছুক্ষণ ঢাকা থাকবে, ভাতের মাঠটাও ঝরিয়ে আমি ভাতটাকেও সাইডে করে রেখেছি। 2 মিনিট পর আমি ডালটা নামাবো। তো বেগুনিগুলো তো আগে কেটে রেখেছিলাম, আমি কিভাবে কেটেছি বেগুনিগুলো আমি দেখাবো। দেখুন, বেগুনি ভাজার জন্য বেগুনকে আমি কিভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। কেমন হয়েছে বলুন, আমি ছুরি দিয়ে কাটছি। তো দেখুন, গোল গোল করে সুন্দর করে বেগুনিগুলি আমি কেটে নেব। বেগুনি বানানোর জন্য যে ব্যাটারটা আমি তৈরি করব, সে ব্যাটারটা হলো সিম্পল একটা ব্যাটারে ছিল ময়দা, চিনি, হলুদ, লবণ আর কালো জিরে। ঠিক আছে, তার মধ্যে আমি আবারও চলে আসলাম রান্নাঘরের দিকে। তো বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সরষের তেল, মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে আমি দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। এদিকে ফুলকপি আলু তো আমি একটু নুন দিয়ে ভাপানোর জন্য আমি বসিয়েছি 2 মিনিটের জন্য। তো মাছগুলো এক এক করে ভেজে তুলে রাখছি। এতগুলো মাছ আমি রান্না করব না, যেহেতু এখানে আমি 3 জনই আছি, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড। তো সব মাছগুলো আমি রান্না করব না, কিছু মাছ রেখে দেব। তো এদিক দিয়ে ওই মাছের তেল যে ছিল ওই ফ্রাইং প্যানেই আমি বসিয়ে দিলাম উস্তে ভাজা। এইভাবে এই উস্তে ভাজাটা হবে। তো দুইটাই আমি সাইড করে ফেললাম। সাইড করে আমি এদিক দিয়ে কড়াই আবারও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, সরষের তেল দিয়েছি। এখন আমি মাছটা ফোড়ন দেব। তো দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর কিছু মশলাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে রেখেছি, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন হলুদ আর দিয়েছি মরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে ভালো করে আমি এটাকে কষাতে বসিয়েছি। এদিক দিয়ে হয়ে গেল ডাল, এদিক দিয়ে ফুলকপিও ভালো করে কষানো হয়েছে। ডালটাকে আমি নামিয়ে রেখেছি, ফুলকপি আস্তে আস্তে কষানো হোক। তার মাঝখান দিয়ে আমার হয়ে গেছে উস্তে ভাজা। কিছু কাটা টমেটো রেখেছি, ডুমো ডুমো করে কাটা, এই টমেটোগুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে গরম জল করা ছিল, আমি দিয়ে দিলাম ফুলকপির তরকারির মধ্যে জল। তারপরে দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ফুটে উঠলে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো কিছুক্ষণ হওয়ার পরে আমি এই মাছের ঝোলটা নামিয়ে নেব। এদিক দিয়ে বেগুনির ব্যাটারটাও রেডি হয়ে গেছে। তো বসিয়ে দিলাম বেগুনি ভাজা। যদি আমার ভিডিও ভালো থাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।